সাথে এবার রাজ্য যুক্ত হলো? একেবারেই দেখো শর্মিষ্ঠা, খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রেও বলা যেতে পারে যে যতবার প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসছেন, নির্বাচনী বক্তব্য দিয়েছেন কিংবা অন্য যে কোনো জায়গায় তিনি এই বক্তব্যটি বারবার পেশ করেছেন যে কেন্দ্রের যে স্বাস্থ্যের ক্ষেত্রে যে প্রকল্প আয়ুষ্মান ভারত, তার সঙ্গে গোটা ভারত যুক্ত হলেও এক এবং একমাত্র পশ্চিমবঙ্গের মানুষ তার সুবিধে পাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই আমরা ওই প্রাক্তন সরকারের তরফ থেকে এটা বলতে শুনেছিলাম যে আমাদের রাজ্যের মানুষ স্বাস্থ্যসাথী পাচ্ছে, তাদের কেন্দ্রের সব প্রকল্পের দরকার নেই। প্রশ্ন উঠেছিল কেন? যদি রাজ্য সরকার কোনো স্বাস্থ্যের জন্য প্রকল্পের ব্যবস্থা করে খুব ভালো কথা, তার সঙ্গে যদি কেন্দ্রীয় সরকারও একটা প্রকল্পের ব্যবস্থা করে তাহলে তো রাজ্যের মানুষ দুটো প্রকল্পের সুবিধা পেতে পারে। এটা তো কোথাও লেখা নেই যে রাজ্য সরকারের মানুষ রাজ্য সরকারই শুধুমাত্র প্রকল্পের সুবিধা পাবে, কেন্দ্রীয় কোনো প্রকল্পের সুবিধা পাবে না। বারবার কিন্তু এই বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত থেকে গেছে, শুধুমাত্র অহেতুক জেদাজেদি এবং শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ পূরণের স্বার্থে বাংলার মানুষের স্বার্থের দিকে কিন্তু তাকানো হয়নি, যার জের কিন্তু ভুগেছে বাংলার সাধারণ মানুষ। খুব স্বাভাবিকভাবেই আজকে দ্বিতীয় যে ঘোষণা বা তৃতীয় ঘোষণা যাই বলি না কেন, এই স্বাস্থ্য সাথীর সঙ্গে সঙ্গে এই আয়ুষ্মান ভারতকেও কিন্তু জুড়ে দেওয়া হলো। তার কেন আমি বলছি স্বাস্থ্য সাথীর সাথে, তার কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। পূর্ব সরকারের কিংবা তার থেকেও আগের সরকারের যে যে সামাজিক প্রকল্পগুলো ছিল সেগুলো বজায় থাকবে, তার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অন্যান্য যে প্রকল্পগুলো আছে, শুধুমাত্র এই আয়ুষ্মান ভারত নয় শর্মিষ্ঠা, আরও অন্যান্য যে প্রকল্পগুলো আছে কৃষকদের জন্য যে রয়েছে, এছাড়াও বিশ্বকর্মা যে প্রকল্প রয়েছে, তার সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ একেবারে রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের প্রথম সিদ্ধান্ত থেকে ডাবল ইঞ্জিন সরকারের সুবিধে লাভ করতে চলেছে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দীর্ঘ সময় ধরে কিন্তু এই কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে বঞ্চিত ছিল, এবার কিন্তু সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো সুবিধাও তারা পাবে। উপরন্তু যে প্রকল্পগুলোর সুবিধা এতদিন তারা পেয়ে আসছিল সেগুলোও তার সঙ্গে থাকছে। অর্থাৎ ওই যে বললাম ডাবল ইঞ্জিনের ডাবল ফায়দা এখন কিন্তু রাজ্যের মানুষের, বাংলার মানুষের হাতের মুঠোয়। শর্মিষ্ঠা, বেশ ভাস্কর, তো আপনি সঙ্গে থাকুন। আবারও একটা সিদ্ধান্ত যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন সেটা আগে শোনাই। 2025-এর 16ই জুন কেন্দ্র জনগণনার জন্য সার্কুলার পাঠিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার এই তথ্য ফেলে রেখেছিল, জনগণনা আটকে রেখেছিল। আজ থেকেই জনগণনার কাজের প্রক্রিয়া শুরু হলো পশ্চিমবঙ্গে। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমি জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে পশ্চিমবঙ্গের যে সরকারকে মানুষ রিজেক্ট করেছে, ক্ষতি করে দিয়ে গেছে। 16ই জুন 2025 ভারত সরকারের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অব রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স তারা পাঠিয়েছিলেন। আজকে প্রায় 1 বছর হতে যায়, 11 মাস অতিক্রান্ত। পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল। যে তথ্য আমাদের এই হাতে আছে, যে লিখিত তথ্য আছে, তাতে এরা শুধুমাত্র পশ্চিমবাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে, দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এদের মূল লক্ষ্যই ছিল এই জনগণনা আটকে দিয়ে মহিলা সংরক্ষণ যাতে ভারত সরকার করতে না পারে, মহিলারা যাতে বিধায়ক সাংসদ না হতে পারে, সেজন্যই এসব করে গেছে। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত 16ই জুন 2025 মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স, অফিস অব রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া তাদের পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম। এই মুহূর্ত থেকে জনগণনার কাজ, তার প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে করলো। এটি প্রশাসনিক নির্দেশে হলো। আবার একবার চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে রয়েছেন ভাস্করদা। ভাস্করদা, 2025-এর 16ই জুন কেন্দ্র জনগণনার যে সার্কুলার পাঠিয়েছিল তা তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার সেই তথ্য ফেলে রেখেছিল, আটকে রেখেছিল। এই মুহূর্ত থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার প্রক্রিয়া শুরু হলো। একেবারে বৃষ্টি, দেখো
এই ঘোষণাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গোটা দেশের স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে, দুটোর স্বার্থেই। প্রথমত দেশের স্বার্থে আসি, তার কারণ প্রতি 10 বছর অন্তর অন্তর আমাদের দেশে জনগণনা হয়ে থাকে। শেষ জনগণনা হয়েছে 2011 সালে, তারপরের জনগণনাটা হওয়ার কথা 2021 সালে। কিন্তু আমরা জানি যে 2020 সালে যে করোনা ভাইরাস আমাদের গোটা দেশকে বা গোটা বিশ্বকে আক্রান্ত করেছিল, তার কারণে কিন্তু 2021-এ কোনো জনগণনা করা সম্ভব হয়নি। এটা পেছোতে অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে কিন্তু এই জনগণনার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু সেখানেও ওই বাংলা পিছিয়ে ছিল সেই রাজনৈতিক জেদাজেদির কারণে। যেটা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে 16 জুন 2025 যে সার্কুলার এসেছিল সেটা রাজ্য সরকারের ঘরে পড়েছিল, কার্যকর করা হয়নি জনগণনার কাজ। জনগণনার কাজ সম্পন্ন না হলে অনেক কিছু বিষয় আটকে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গোটা দেশের যে চিত্র, সেই মানচিত্রটাই বদলে যায় যদি সঠিক জনগণনা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের হাতে না থাকে। এটা যেমন একটা দিক দেশের স্বার্থে অত্যন্ত জরুরি, ঠিক তার পাশাপাশি আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্যটি এক্ষুনি তুমি জনগণকে শোনালে, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন মহিলাদের অগ্রগতির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল বিগত রাজ্য সরকার। তার কারণটা হচ্ছে আমরা জানি যে এই বাংলার নির্বাচনের আগে সংসদে একটি বিল পাশ করানোর প্রচেষ্টা করা হয়, যেটা মূলত ছিল ডিলিমিটেশন বিল, যার সঙ্গে মহিলা সংরক্ষণ বিলটাও যুক্ত ছিল। তার কারণ মহিলা সংরক্ষণ বিল কাজ করতে গেলে এই জনগণনা হওয়াটা জরুরি। তার কারণ মহিলা সংরক্ষণ বিলটা কিন্তু অলরেডি পাস হয়ে গেছে, কিন্তু সেটাকে কার্যকর করা যায়নি। তার কারণ সেটি পাস করার সময় এটাই হয়েছিল যে পরবর্তী জনগণনার পর থেকেই সেই বিষয়টি লাগু করা হবে, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলটা লাগু হবে। যেহেতু জনগণনা হয়নি সেহেতু মহিলা সংরক্ষণ বিলটা লাগু করা যায়নি। মহিলা সংরক্ষণ বিল লাগু করতে গেলে জনগণনাটা করাটা জরুরি। সেখানে যদি গোটা ভারতবর্ষের জনগণনা হলো আর বাংলায় জনগণনা হলো না, তাহলে তো গোটা বিষয়টা সম্পন্ন হয় না। খুব স্বাভাবিকভাবেই এই জনগণনাটা জরুরি ওই মহিলা সংরক্ষণ বিল করার ক্ষেত্রে, এবং ডিলিমিটেশন বিল যেটা আগের বার আটকে গেছে সেটা পরবর্তীতে আবার সংসদে এনে পাশ করানোর প্রচেষ্টা করা যেতে পারে। সেইটা প্রচেষ্টা করার ক্ষেত্রেও কিন্তু এই জনগণনা সম্পন্ন হওয়াটা জরুরি। আজ এই বাংলায় এই সার্কুলারকে কার্যকর করতে দেওয়ার ক্ষেত্রে ওই মানে ডিলিমিটেশন বিলটাকে ত্বরান্বিত করা বা মহিলা সংরক্ষণ বিলটাকে কার্যকর করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাওয়া হলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। বৃষ্টি। বেশ ভাস্করদা, এই যে জনগণনা শুরু করা হয়নি এই একটা যেমন অভিযোগ উঠছে, ঠিক তেমনই বিএনএস কার্যকর করা হয়নি এমনটাও বলছেন মুখ্যমন্ত্রী। আগের সিআরপিসি আইপিসি চলছিল, সংবিধানকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। সংবিধান মেনে আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। ন্যায় সংহিতা যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন। রাষ্ট্রপতি মহোদয় সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। ভাস্কর দাস, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বিএনএস কার্যকর করা হয়নি, তাহলে পশ্চিমবঙ্গ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চলছিলই না। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য পেশ করেছেন সেই বক্তব্য অনুযায়ী তুমি যেটা বললে সেটাই কার্যকর হয়। এবং আমরা জানি যে আমাদের যে পুরনো আইনি ধারা ছিল, অর্থাৎ আইআরপিসি এবং আইপিসি, এইগুলোকে কিন্তু বদলে দীর্ঘদিন আগেই কিন্তু এই বিএনএসকে কার্যকর করা হয়েছে। এবং যে বিএনএসের কারণে অনেকগুলো ধারা বদলে গেছে। আইনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো অনেক কিছু সংযুক্তিকরণ হয়েছে। সেখানে নারী নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি কড়া আইন প্রণয়ন করা হয়েছে এবং আরও অন্যান্য ক্ষেত্রেও
মানে অপরাধ দমনের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কড়া ব্যবস্থা কিন্তু এই বিএনএস এর ক্ষেত্রে করা হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে রাজ্যে এই বিএনএসকে কার্যকর করা হয়নি, সংবিধানকে গুরুত্ব দেওয়া হয়নি, দেশের আইনকে মানার চেষ্টা করা হয়নি বা অবজ্ঞা করা হয়েছে, সেটা যদি হয়ে থাকে অত্যন্ত নিন্দনীয় বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই গোটা ঘটনার প্রক্রিয়ায় আমাদের আইন আদালত প্রক্রিয়াটাও যে অনেকটাই পিছিয়ে গেছে তাই কিন্তু বলাই যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে এই বিএনএস লাগু হওয়ার ফলে, নতুন আইন নতুন কার্যকর হওয়ার ফলে এই আইনি প্রক্রিয়াটাও যে অনেক বেশি ত্বরান্বিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃষ্টি, বেশ, ধন্যবাদ ভাস্কর দা, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিল। ফিরলাম বিরতির পর। ক্যাবিনেট মিটিং শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন 2015-র পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি, শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গিয়েছে, সরকারি চাকরি পাওয়ার বয়স 5 বছর বৃদ্ধি, আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ল। নবান্নে ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হচ্ছে না। আমাদের প্রচারকালীনও বলেছি সেই প্রকল্প 30 বছর আগের হোক বা 10 বছর আগের, সমস্ত পোর্টালগুলো আপডেট করা হবে, সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে বলেছেন মুখ্যমন্ত্রী। চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 321 জন নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিলেন, এমনটাই জানালেন তিনি। যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে বিজেপি সরকার গঠিত হয়েছে, বিজেপির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সমবেদনা, তাদের পরিবার হত্যার বিচারের আশা করেন, তা আমরা দেব। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। এখনকার মতো এই পর্যন্তই, তবে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।